বন্ধুরা, স্বাগতম সুস্মিতার আরেকটি ব্লগে। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমি ব্লগে ইন্ট্রো দিয়েছি ওখানে, কিন্তু পাশের বাড়ি থেকে এত আওয়াজ হচ্ছে যে গানের আমার এখানে কপিরাইট চলে আসতো, তাই ভয়েস ওভার দিতে হচ্ছে আবার। আর এই দুপুরবেলা রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি মাসি শাশুড়ির বাড়ি। পুজো আছে, বৈদ্যনাথ পুজো। এই যে আমরা এবার আমাদের সাথে টাক্কুবুড়িকেও নিয়েছি, কারণ আমাদের ফুল ফ্যামিলি ইনভাইট। মা সকাল সকাল উঠে চলে গেছে, আর আমি বাড়ির কাজকর্ম করে রান্নাবান্না করে একটু খাওয়া দাওয়া করে এই বেরোলাম বলতে সবাই মিলে, আমি যে বদ্দি ভাই, এই যে এখানে আর ভাস্তারা। আমরা বেরিয়ে একটা মোড়ে দাঁড়িয়েছি, ওখানে আমার ভাস্তার জুতো কিনতে হবে, কারণ জুতোটা ছিঁড়ে গেছে। জুতো কিনে তারপরে আমরা মাসির বাড়ির দিকে যাবো। আর আমাদের সঙ্গে টাক্কুবুড়িকে এর জন্যই নিয়ে নিয়েছি, কারণ আমরা আশেপাশে কেউ বাড়িতে থাকছি না, দিদিভাই একা বাচ্চাটাকে নিয়ে থাকবে, তাই টাক্কুবুড়িকেও আমাদের সঙ্গে নিয়ে নিয়েছি। যে চলো টাক্কুবুড়ি তুমি আমাদের সাথে। আর দুপুরবেলা ভালোই রোদ উঠেছিল, এই গরমের মধ্যে ভালো লাগছিল না, তবু তো যেতেই হবে বলো। মাসির বাড়ি চলে এসেছি, মাঝখানে ব্লগ করিনি, গল্প গুজবে একটু মগ্ন হয়ে গেছিলাম। এই যে দেখো মাসির বাড়িতে বৈদ্যনাথ পুজো হচ্ছে। বৈদ্যনাথ পুজো বলতে ভোলে বাবারই আরেকটা রূপ, ভোলে বাবার আরেকটা রূপ বলতে আরেকটা নাম। ভোলে বাবাই পুজো হয়, কিন্তু এখানে নামটা হচ্ছে বৈদ্যনাথ, মাসিরা বৈদ্যনাথ বলে। এটা মাসিদের বাৎসরিক পুজো, তার সাথে সাথে নারায়ণ পুজোও হয়। কিন্তু এখানে নারায়ণ পুজো, তার মধ্যে মাসিদের কালকে রাত্রে হয়েছিল মনসা পুজো। মনসা পুজো হয়ে সারা কীর্তন নিয়ে ওটা বিসর্জন দিয়ে দেয়। তারপরের দিন হয় ভোলে বাবার পুজো, বৈদ্যনাথ পুজো। এই যে দেখো সবাই আমরা চলে এসেছি, এই যে মা ওইদিকে দাঁড়িয়ে আছে, মামি শাশুড়ি সবাই আছে মোটামুটি। এই যে আর তখন আমরা যাওয়ার কিছুক্ষণ পরে সঙ্গীত চলে এসেছে, পুজো হচ্ছিল। আর পুজোটা আমরা ওখানে দাঁড়িয়ে সবাই লিখছিলাম, কাঁকু বাজাচ্ছিলাম, কাসর বাজাচ্ছিলাম, ইত্যাদি ইত্যাদি আর কি। যাই হোক পুজোটা হয়। আর এই যে আমাদের টাক্কুবুড়ির যে দুষ্টুমি শুরু হয়েছে, কোথায় লাইট কোথায় তার, শুধু যেগুলো আর কি ছেলেদের মতো, মেয়েদের মতো একটা খেলাও খেলে না, বসে খেলতেই পারে না, ওর শুধু হচ্ছে দুষ্টুমি খেলা, মানে কি ছেলেদের মতো। আবার বেশিরভাগ আমাদের বাড়িতে থাকে, আমাদের বাড়িতে তো মেয়ে বাচ্চা নেই, শুধু 4-5 ছেলে বাচ্চা, তার জন্য ছেলেগুলো ওই ছেলেদের মতোই শিখছে, দাদাদের মতো দুষ্টু করে, খুবই দুষ্টুমি করে। এই যে দেখো না কোথায় কি আছে। আর ও ছোট হলে কি হবে, ও এখন বললাম না 1 বছর 1 মাস মতো বয়স হবে, কিন্তু মোটামুটি সবই বুঝি, খুব সুন্দরভাবে বোঝে। এই যে আমরা বলছিলাম এখানে ঝাঁজ বলতে কাসর বাজাচ্ছিলাম। এটা আমাদের বাড়ির ভাষা না, আমার বাপের বাড়ির ভাষা, এটাকে ঝাঁজ বলে, তো আমার ঝাঁঝি বেরোয় যায়, কিন্তু ওটার আসল নাম কাসর। কাসর বাজাচ্ছে ওকে। আর ও কাসরের আওয়াজ শুনলেই না, যখন আমার সাথে রোজ দিন পুজো দেয়, তো কাসরের আওয়াজ শুনলেই ও হাতে তালি দেওয়া শুরু করে। পুজো টুজো হয়ে গেছে, এবার তো সিন্নি মাখার পালা। তো মাসি শাশুড়ি বলছে যে বৌমারা আসছো, বসে বসে থাকলে হবে, এই কাজ ধরো। তো কি আর করবো, এই সিন্নি মাখতে চলে গেলাম আমি। তো আর আমার বাড়ির সবাইও বলে যে আমার হাতে সিন্নিটা একটু ভালোই টেস্ট হয়, তো ওর জন্য সবাই বলছে যে তুই মাখ যা। ওর জন্য সিন্নি, এই একটা বড় গামলা নিয়ে বসে পড়েছি সিন্নি মাখতে। মাসি কলা চলে দিচ্ছিল আর আমি সিন্নি মাখছিলাম। আর আমাদের টাক্কুবুড়ি ওখানে চলে গেছে, ও না গেলে তো কোনো কাজ কমপ্লিট হবে না। আমাদের টাক্কুবুড়ি গেছে, বদ্দি ভাই গেল পরে। বদ্দি ভাই বেশিক্ষণ ছিল না, কয়েকটা কলা ছুঁড়ে দিয়ে মোনাকে নিয়ে চলে এসছে টাক্কুবুড়িকে নিয়ে। আর আমি পুরোটা মেখেছি আমি, আর তার সাথে আমার মামি শাশুড়ি পরে জয়েন হয়েছে, কারণ বলছিল যে বৌমা একা এতটা মাখবে, হাত ব্যথা হয়ে যাবে, চলো আমিও তোমাদের সাথে মাখি। এই বলে মামি শাশুড়ি জয়েন হয়ে গেছিল। আর এখানে মিশো আর মাসি মিলে কলা ছুলে দিচ্ছিল আমাকে, এই আর কি। আর মাসিদের বাড়িতে খিচুড়ি পরে আবার এইসব মাখার পরে সন্ধ্যাবেলা আবার খিচুড়ি বসিয়েছিলাম। আমার হাত সাথে সাথে সবাই করছিল, কিন্তু এবার আর কি বাড়ির বড় বউয়ের পালা পড়েনি, এবার বাড়ির ছোট বউয়ের পালা পড়েছে। প্রত্যেকবার কি বড় বউ করবে, তাই এবার ছোট বউয়ের ঘাড়ি গর্দনায় আর কি ভাঙছি সবাই মিলে। যাই হোক চলো, কোনো ব্যাপার না, পুজোর কাজ করতে আমার ভালোই লাগে। চিনি মেখে নিজে আগে খেয়ে টেস্ট করে, চিনি খই ঠই দিয়ে খেয়ে যে সবার সাথে গিয়ে চলে গেছি নদীর পাড়ের দিকে। আমার মাসি শাশুড়ির বাড়িটা হচ্ছে মহানন্দা নদীর পাড়েই, তো পাশেই, একদম পাশেই নদী আর কি। তো নদী দেখার জন্য চলে গেছি, এই সবার সাথে আর কি করছিলাম, হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। দেখো নদীটা তখন বাজে 4:30 পৌনে 5টার মতো, তবুও দেখো সূর্যের কি তাপ। আর সূর্যের
আর ওটা ভালোই বেশ লাগতো। তো আমার সারাদিন যে কি হারে লেগেছে, ভাবছিলাম তোমাদেরকে দেখাবো যে আমার বরটি, এই পাগলাটি, ও হচ্ছে মাছ ধরতে গেছিল। তো কিন্তু কি করব বলো, আর বাড়ির কাজের চাপে আর দুপুরবেলা আমাকে সবাই মানাও করলো যে এদিকে যাওয়ার জন্য, তো যাইনি। যাই হোক, ভিডিওটা আজকের এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।